হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী চলে এসেছি আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর পরের টপিক নিয়ে। আমাদের পরের টপিক হচ্ছে শিফট রেজিস্টার্স। শিফট রেজিস্টার্স, এই শিফট কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা এমন একটা রেজিস্টার্স যেখানে আমরা বিটগুলোকে শিফট করাই। কেন ইউজ হয় এটা? অ্যারিথমেটিক অপারেশনস এর ক্ষেত্রে। অ্যারিথমেটিক অপারেশনস বলতে অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, যে কোনো কিছু। এবার অ্যাডিশন সাবট্রাকশনের জন্য তো সাবট্রাক্টর অ্যাডার রয়েছে, মাল্টিপ্লিকেশনের জন্য কিন্তু আমরা এই অ্যাডারকে বারবার ইউজ করতে পারি। একইভাবে ডিভিশনের জন্য আমরা কিন্তু বারবার সাবট্রাক্টর ইউজ করতে পারি, কিন্তু তাতে কি হবে, কমপ্লেক্সিটি অনেক বেশি বাড়বে। তো সেটা আমাদের কাছে দরকার নেই। তো সেক্ষেত্রে আমরা কি করি, শিফট রেজিস্টার্স ইউজ করি মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের ক্ষেত্রে। শিফট রেজিস্টার্স দু রকমের হয়, একটা হচ্ছে শিফটিংটা দু রকমের হয়, লেফট হতে পারে, রাইট হতে পারে। এবার যদি এটা হয়, আমি যদি লেফট শিফট করাই তাহলে ওয়ানটা এদিকে চলে আসবে, পরে আবার একটা লেফট শিফট করলে ওয়ানটা এদিকে চলে আসবে, পরে আবার একটা লেফট শিফট করলে ওয়ানটা এদিকে চলে আসবে। আবার আমরা যদি রাইট শিফট করতে চাই, এই ওয়ানটা চলে আসবে এখানে, এই ওয়ানটা চলে আসবে এখানে, তারপরে চলে আসবে এইখানে। তাহলে এইভাবে কিন্তু আমাদের লেফট শিফট এবং রাইট শিফটটা চলছে। আচ্ছা, এবার হচ্ছে সার্কিট। সার্কিটের ক্ষেত্রে আমরা জেনারেলি কিন্তু ডি ফ্লিপ ফ্লপ ইউজ করি। কিরকম? 4টে বিট যদি হয়, এই ক্লক থাকছে একটা ডি, হয়ে গেল এটা। হ্যাঁ ঠিক আছে, D1 Q1 D0 Q0, ঠিক আছে। এবার আমরা একটা একটু টেবিল দেখে নিই। কটা নাম্বার অফ পালস লাগছে প্রত্যেকটা টাইপের রেজিস্টারের জন্য? কটা টাইপের রেজিস্টার আছে? 4টে, সিসো, সিপো, পিসো, পিপো। প্রথমটা হচ্ছে সিসো, মানে সিরিয়াল ইন সিরিয়াল আউট। এইটা হচ্ছে সেরকম একটা সার্কিট। দেখো, সিরিয়ালি ইনপুট হচ্ছে, সিরিয়ালি আউটপুট হচ্ছে। এবার আমার যদি ইনপুট হয় 1 1 1 1, এবার এটাকে আমি লোড করছি। লোডিং এ কি হবে, ওয়ানটা প্রথমে এখানে চলে আসলো, ঠিক আছে, প্রথম ক্লক পালসে। সেকেন্ড ক্লক পালসে কি হবে, এটা এখানে শিফট হয়ে গেল, এটা এখানে চলে আসলো, 2 নম্বরে চলে আসলো, এখানে চলে আসলো আর কি। আবার এটা এখানে পরের ক্লক পালসে কি হবে, এটা এখানে শিফট হয়ে গেল, এই ওয়ানটা এখানে শিফট হয়ে গেল, ঠিক আছে। পরের ক্লক পালসে এই ওয়ানটা এখানে চলে আসলো, আর ফোর্থ ক্লক বিটটা এখানে চলে আসলো। তার মানে আমার এখানে 4টে ক্লক পালস লাগছে টু লোড 4টে বিট। তাহলে আমার এখানে n বিট লোড করতে কটা ক্লক পালস লাগবে? n খানা। এবার হচ্ছে রিড। তার মানে কি, আউটপুটে অলরেডি একটা রিড হয়ে গেছে, তাহলে আর কটা বিট রিড হতে হবে? 3 খানা। তাহলে কটা ক্লক পালস লাগবে? n-1। তাহলে টোটাল কি হবে? 2n-1। আচ্ছা, এবার হচ্ছে সিপো। সিপো মানে কি, সিরিয়াল ইন প্যারালাল আউট। সিরিয়াল ইন প্যারালাল আউট। তাহলে কি, লোডিং করতে 4টে বিট, তাহলে আমার 4টে বিটই লাগবে। আর আউটপুটের জন্য কটা ক্লক পালস লাগবে? একটাই ক্লক পালস লাগবে, কারণ এখানে তো 1 1 1 1 4টে চলে আসছে। এবার আউটপুটে এটা ডিরেক্টলি নেমে চলে আসবে, তার মানে কোনো ক্লক পালসই আমার লাগবে না। তাহলে এখানে কি হচ্ছে, n0, কারণ যেটাই লোড হলো সেটাই তো আউটপুটে নেমে চলে এলো প্যারালালি, তাহলে আমার ক্লক পালস লাগছে না। আর এখানে তো n খানা ক্লক পালস লাগছে।
এবার হচ্ছে পিসো, পিসো মানে প্যারালাল ইন সিরিয়াল আউট, প্যারালাল ইন সিরিয়াল আউট। প্যারালাল ইন মানে একটা ক্লক পালসেই সব কটা আমার লোড হয়ে চলে গেল, আর সিরিয়াল আউট তাহলে কটা বিট লাগবে আমার, কটা ক্লক পালস লাগবে, 4টে লাগবে, কিন্তু একটাতেই একটা এখানে চলে এসছে অলরেডি, তাহলে আমার টোটাল কটা লাগবে, n-1 লাগবে। তাহলে এটা 1, তাহলে এটা n। আরেকটা হচ্ছে পিপো মানে প্যারালাল ইন প্যারালাল আউট, প্যারালাল ইন প্যারালাল আউট। প্যারালাল ইন মানে কি, একটাতেই সব হয়ে যাচ্ছে আর সেটাই অলরেডি নিচে চলে আসছে, মানে আউটপুটে চলে আসছে। তাহলে আমি কি করব, এখানে হয়ে যাচ্ছে 1, এটা 0, এটা হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এই হয়ে যাচ্ছে আমাদের 4টে টাইপ অফ রেজিস্টার্স, শিফট রেজিস্টার্স। আশা করি বুঝেছি। চলে যাব পরের ভিডিওতে।